দর্শক শ্রোতা, এটা আমাদের এই গল্পের ৪১তম পর্ব। কোথায় পাবেন এবং কিভাবে দেখবেন সবই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বলবো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার পেজের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আমরা জানি যে পাহাদ সায়রার বাবার টাকা পরিশোধ করার জন্য তাদের পৈতৃক বাড়িটি বিক্রি করে দিয়েছে আব্দুস সোবাহান নামের একজন ব্যক্তির কাছে। তারপর পাহাদের বাবা মা, পুপু এবং পুপাতো বোন সহ সবাই তাদের গ্রামের বাড়িতে চলে যান। কিন্তু ৪১তম পর্বটি হতে যাচ্ছে এই নাটকের সবচেয়ে ধামাকা পর্ব। বাড়িটি কি তাহলে হাতছাড়াই হয়ে গেল, নাকি আড়ালে আছে তাদের পরিবারের অন্য কেউ? দর্শক শ্রোতা, গত পর্বে আমরা দেখেছি যে পাহাদের এই জালিয়াতির কারণে তার বাবা মা অনেক ভেঙে পড়েছেন। নিজের সন্তানের এমন বিশ্বাসঘাতকতা তারা মেনে নিতে না পেরে তারা এখন তাদের গ্রামের পুরনো বাড়িতে আশ্রয় নিয়েছে। অন্যদিকে পাহাদ এবং মীরা মিলে নতুন করে বাঁচার চেষ্টা করছে। ৪০তম পর্বে আমরা দেখেছি যে পাহাদ তার ভুল বুঝতে পেরেছে এবং সে তার বাবার পৈতৃক বাড়িটি উদ্ধার করার জন্য এখন ব্যাকুল হয়ে আছে। ৪১তম পর্বে এই গল্পের মোড় ঘুরে যেতে চলেছে। ৪১তম পর্বে সবচেয়ে বড় রহস্যটি পরিষ্কার হতে শুরু করবে। পাহাদ যখন হন্য হয়ে বাড়িটি উদ্ধার করার জন্য পথ খুঁজতেছে, ঠিক তখনই জানা যাবে এই বাড়িটি মূলত কে কিনেছে, এর আসল মালিক কে। পদ্মার আড়ালে কি তাহলে স্বামীরের পুপা রফিকি আছেন? অনেকেই ভেবেছিল স্বামীর হয়তো বাড়িটি কিনে নিয়েছে, কিন্তু আমরা ৪১তম পর্বে দেখব যে ভিন্ন একটি মোড়। সে বাড়িটিকে আসলেই তাহলে স্বামীরের পুপা রফিকি কিনে নিল। আমরা ৪০তম পর্বে দেখেছি যে গ্রামের বাড়ি যে আবুল ভাই দেখাশোনা করত, সেই আবুল ভাই স্বামীরকে ফোন করে বলছে সবাই তো গ্রামের বাড়িতে চলে এসেছে, তুই কেন আসিস না? তখন আমরা দেখেছি যে স্বামীর অবাক হয়ে গেছেন। তিনি মনে মনে ভাবলেন যে হয়তো বড় কোনো একটি দুর্ঘটনা বা সমস্যা হয়েছে। স্বামীর যখন তার পুপা রফিককে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন, তার পুপা রফিক আশ্বস্ত করলেন যে কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সেই সময় স্বামীর আরো অবাক হয়ে যান। তখন তার মনে প্রশ্ন জাগে, তাহলে কি পুপাই বাড়িটি কিনে নিয়েছে? আর পুপা কি আগে থেকেই সব জানতেন? এসব বিষয়গুলো স্বামীরের মনে ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে পাহাদ তার বাবার বাড়িটি ফিরিয়ে আনার জন্য দিনরাত এক করে অর্থ জোগাড় করতেছে। ঠিক সেই মুহূর্তেই সায়রা তার চূড়ান্ত আঘাতটি হানে। সায়রা জালিয়াতির এক মিথ্যা মামলায় পাহাদ এবং মীরাকে ফাঁসিয়ে দেয়। তাহলে কি পাহাদ এবং মীরাকে জেলে যেতে হবে? এই ৪১তম পর্বে আপনাদের কাছে তা পরিষ্কার হয়ে যাবে। আমরা জানি যে ইতিমধ্যে মেহেরিন চাকরিতে জয়েন করেছে। সেখানে মেহেরিনের বস তাকে নিয়ে ভিন্ন চিন্তা করছে। ৪১তম পর্বে দেখা যাবে যে মেহেরিনকে সে কুপ্রস্তাব দিয়ে বসবে এবং প্লাট বাড়ি গাড়ি লিখে দেওয়ার প্রলোভন দেখাবে। মেহেরিন কি তার কথায় রাজি হবে? আপনাদের কাছে কি মনে হয়? দর্শক শ্রোতা, এটা আমাদের এই গল্প নাটকটির এই টান টান উত্তেজনার ৪১তম পর্বটি আপনারা ২৫শে মার্চ বুধবার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। এই পাহাদের পৈতৃক বাড়িটি আসলে কে কিনেছে? তাহলে কি স্বামীরের পুপাই সেই উদ্ধারকর্তা? অন্যদিকে পাহাদ কি পারবে সায়রার মামলা থেকে বাঁচতে, নাকি তাকে জেল খাটতে হবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং শেয়ার করে এই আপডেটটি সবাইকে দেখার সুযোগ করে দিন। ৪২তম পর্বের আপডেট পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।